বন্ধুরা, ওই যে আমার পাশের বাড়িতে গিয়েছিলাম যে আমার দাদার ছেলের বিয়েতে, তো সেখানে খাওয়া দাওয়ার ওখানে আমাদেরকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে, কেননা তারপরে বউয়ের বাড়ির সবাই আসবে এবং তাদের নিজেদেরও আত্মীয় পরিজন মানে প্রচুর আছে। যেহেতু লোকাল বিয়ে, বুঝতেই পারছো, সবই আত্মীয় পরিজন কাছে পিঠে হলে যাওয়া হয়। সবাই কাজকর্ম থেকে এসে টেসে, যেহেতু বউ ভাত এসে টেসে মানে দুপুরবেলাও অনেকক্ষণ ছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেল নাগাদ বাড়ি গেছে। এবার একটু ড্রেস ট্রেস পরে ঘরের একটু কাজ সেরে তারপর তো আসবে, মানে বুঝতেই পারছো এবার সব বসবে। তাও বসতে বসতে 9:30 হয়ে গেছে। তাড়াতাড়ি বসা বলতে 9:30। তো তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো আমি আবার একটু নেমন্তন্ন বাড়িতে খেতে কম পারি, মানে খেতে কম পারি মানে আমার অসুবিধা হয়। আমি যেহেতু খুব ধীরে খাই, তো আমার প্লেটটাও আমি মাঝে মাঝে দেখাবো। আর যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি, একটা জলের ইয়ের মধ্যে রেখে তারপরে খেতে বসা হয়েছে, মানে জলের মধ্যে রেখে, জলের বোতলের মধ্যে ভার দিয়ে তবেই ক্যামেরাটা রেখে একটু ফটো তুলতে পেরেছি। তো আমি আগে থেকেই মেনুটা বলে দিই। মেনু হচ্ছে যে বাটোরা করেছে, চানা বাটোরা, তারপরে হচ্ছে স্যালাড, সাথে সস, তারপরে হচ্ছে মানে খুব সুন্দর করেছে। এগ ডেভিল করেছিল, সাদা ভাত করেছিল, বিরিয়ানি করেছিল, কাতলা মাছ করেছিল, ভেজ ডাল করেছিল, তারপরে একটা সবজির মতো, না একটা ফ্রাই করেছিল, দেখবে আমার থালার মধ্যে আমি তুলতে যতটুকুনি পেরেছি। চিকেন কষা করেছিল, মানে চিকেন যেটা করা হয়। তারপরে মিষ্টিটা তো খুবই ভালো ছিল, রসগোল্লা লিটে কিনে, আর ওই একটা সন্দেশ ছিল, তারপর আইসক্রিম ছিল, মুখশুদ্ধি ছিল। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। আমি ঠান্ডার জন্য এসে খেতে পারিনি, আমার খুব ঠান্ডা লাগা ছিল। আমার তো 12 মাসে 13 পার্বণের মতো হয়তো ঠান্ডা লাগে, এই বছরটা লাগছে। তো আমার সামনে একটা বাচ্চা বসেছে, ওকে ওর বাবা গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল, এটা এইভাবে খাও, এটা ওইভাবে খাও। বেশ ও ধৈর্য ধরে, সবচেয়ে বড় কথা ও বিশ্বাস সহকারে ও খেয়েছে এবং ভয় পায় না, যে বুঝলাম। কিন্তু আমি তো মানে মাছ যাও বা নিয়েছি, পেটির মাছ একটা লম্বা দেখে, ও বাবা সেটার মধ্যেও মনে হচ্ছে আমার কাটা। আসলে আমার মাছে ভয় সবসময়, যে আমি কাটা খেতে পারবো না। একবার যদি তোমার চিন্তা হয়ে যায় আমি এটা পারবো না, তোমার পিছনে রাম রাবণ যে আসুক, তোমার মনে হবে তুমি পারবে না। হ্যাঁ, আর সারাক্ষণ মনে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে, আর একটা পদ এসে যাবে, আরে দেখছি তারপরেও আগের পদ আসছে। তো এর জন্যই আমি মানে খেয়েছি বলতে পারো। ও বাবা, তারপরে মাংস যা দিয়েছে না, সে মাংসের মধ্যেও মনে হচ্ছে যেন আমার কাটা, আমার মানে হাড়, হাড় আমি খেতে পারবো না। আমি বারবার করে বলছি কি যে আমাকে ইসে দাও, মানে সলিড পিস দাও। এবার ওরা যেইভাবে মাংসটা কেটেছে, সলিড পিস কম, কারণ মানুষ সলিড পিস দিলে একটু রেগে যায়, তাতে নষ্ট হওয়া পড়ে, এর জন্য সব কটা মাংস একটু একটু হাড় ছিল। তো যতটা পেরেছে সলিড পিস দিয়েছে, বুকের পিস যেটার মধ্যে যে একটু নরম নরম থাকে সেটাই দিয়েছে, সেটাই খেয়েছি আমি। আর বিরিয়ানিতে কী করেছি যেন, আলু নিয়েছি। বিরিয়ানির সাথে আলু নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমি চিকেন খেতে পারবো না, কাটা লাগে আমার সব সময়, মানে হাড় লাগে। তারপরে দেখো মাছের মধ্যে এতটা তেল ফেলে দিয়েছি, তাও আমি যেন কাটার জন্য খেতে পারছি না। আর ওই টেনশানে আমার মানে শুধু জল খাচ্ছে। আমি